দুবাইয়ের ফ্লাইটে উঠে আমার হাতে বানানো এই বাটার স্যান্ডউইচ এরকম পরিস্থিতিতে পড়বে কখনোই কল্পনা করতে পারিনি। আর আজকে আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব এটা কিন্তু একদম বাস্তব একটা ঘটনা। আশা করি মনোযোগ দিয়ে শুনবেন। তো আমি আর আমার হাজব্যান্ড যখন প্রথমবার দুবাই যাচ্ছিলাম, তো বাসা থেকে তো বেশ কিছুক্ষণ আগেই বের হতে হয়েছে, যেহেতু এয়ারপোর্টে 3 ঘন্টা আগে উপস্থিত থাকতে হয়। তো ভাবলাম যে ইমিগ্রেশন শেষ হতে কতক্ষণ লাগে জানি না, টেনশনে তো বাসা থেকে ওইরকম করে খেতে পারি নাই। তারপর আমি এই বাটার স্যান্ডউইচ কয়েকটা বানিয়ে আমার ব্যাগে মানে হ্যান্ড ব্যাগে নিয়েছিলাম, যদি ক্ষুধা লাগে তাহলে খেয়ে নিব। আমি আবার ওই রকম ক্ষুধা সহ্য করতে পারি না, যখনই খুব বেশি ক্ষুধা লাগে আমার শরীর কাঁপা শুরু হয়ে যায়। তো তারপর সহি সালামতে ইমিগ্রেশন সবকিছু কমপ্লিট করে আমরা বিমানে উঠে বসলাম। তো বিমানে উঠার পরে শুনলাম যে ফ্লাইট আধা ঘন্টা লেট। তারপরে কিন্তু আমার অলরেডি খুব ক্ষুধা লেগে গেছে, একদম শরীর হাত পা কাঁপা শুরু হয়েছে। তো ভাবলাম যে বিমানে খাবার দিলে খেয়ে নিব, কিন্তু বিমান ছাড়ার সাথে সাথে কিন্তু খাবার দেয় না, প্রায় 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা পরে কিন্তু খাবার দেয়। তারপর আমি আমার পার্স থেকে এই স্যান্ডউইচটা বের করে আমার হাজবেন্ডকে একটা দিলাম আর আমি একটা খেতে শুরু করলাম। তো আমার হাজবেন্ড এক কামড় দিয়ে বলে কি, এই স্যান্ডউইচটা তো অনেক মজা, কোন দোকান থেকে নিয়েছো? আমি তো হাজবেন্ডের মুখের দিকে হাঁ করে তাকিয়ে থেকে বললাম কি, হাইরে শখের বেড়া, তোমার সাথে যে এত ট্যালেন্টেড একটা বউ নিয়ে তুমি ঘোরাফেরা করছো এটা তুমি বুঝতেই পারলা না। তো এই কথা বলার সাথে সাথে দেখি আমাদের পাশের সিটের এক ভাই আমার কথাটা শুনে ফেলেছে। তো উনি শুনে মানে আমার দিকে তাকিয়ে হেসে দিয়েছে। তো আমি কি করব, আমিও হেসে দিয়েছি। আর আমি তারপর আরেকটা স্যান্ডউইচ বের করে ভাইকে দিলাম, বললাম কি আপনি খান। তো ভাই স্যান্ডউইচটা খেয়ে বললো কি, আসলে তো আপা স্যান্ডউইচটা কিন্তু অনেক মজা। তো আসলেই কিন্তু এই বাটার স্যান্ডউইচটা খেতে খুবই মজা, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আজকে আমার এই ঘটনাটা কিন্তু একদম বাস্তব একটা ঘটনা, এটা কিন্তু কোনো কাল্পনিক গল্প না। যারা অনেকেই আছে, অনেকের বউয়ের এই ট্যালেন্ট কিন্তু বুঝতে পারেন না। তো যাই হোক, আমার এই স্যান্ডউইচের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।